এবং ওই যে আপনার ইউটিউব আছে, ফেসবুক আছে, তাতে ওই পিনাকি ভট্টাচার্য সহ বিদেশে যে সমস্ত সাংবাদিকরা আছে তারা বলে আর কি যে 100 কোটি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। জামাত ইসলামীতে এই 300 জন এমপি হারাইছে, একটা টাকাও খরচ হয় নাই, আমারই একটা টাকা খরচ হয়। আমার দায়িত্ব নিয়ে তারপরে বলছে যে তুমি এবার নির্বাচন করতে হবে। তারপরে এখন যে আমরা নির্বাচনের এই যে খরচপাতি যেটা, সেটা আমাদের এই যে কর্মী যারা আছে তাদের আমাদের 1 মাসের আয় আমরা ওখানে জমা দিচ্ছি। 1 মাসের আয়, যেমন একজনে মনে করেন আমি যখন রিটায়ার করি তখন আমার বেতন ছিল 40,000 টাকা। এখন আমার চাকরি বাকরি নাই, আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই, ভোলা বড় মসজিদে, সেখান থেকে আমাকে 25,000 টাকা দেয়। এইরকম যার যা আয় 1 মাসে, সেই 1 মাসের আয় আমরা আমাদের ফান্ডে দিয়েছি। দেওয়ার পরে সেইখান থেকেই টাকা এখন কি করা হচ্ছে, খরচ করা হচ্ছে। তো এই যে আমরা সেদিন মোটর শোডাউন করলাম, তারপরে আমাদের কর্মীরা বাড়ি থেকে বাদ খেয়ে আইয়া শোডাউন করি, আবার বাড়ি থেকে বাদ খেয়েছি। তাদেরকে আমাদের কোনো খাওয়া দাওয়া দেওয়া লাগে না। কিন্তু অন্যান্য দল এরকম একটা শোডাউন করতে গেলে তাদের কয়েক লক্ষ টাকায় হবে না, 20 টাকা ছাড়। এই জন্য তারা এখন কয়েকটা আছে। ফেসবুক এবং ইউটিউব খুললে দেখা যায় যে জামাতের জব দিতে হবে, এত টাকা কই পায়, এত টাকা কই পায়, আমার কর্মী করে দিতে কই পায় এত। কথাটা বুঝতে পারছে? আমার তো কোনো টেয়ার লাগে না, কারণ আমরা যার যার পকেটের টাকা দিয়ে থাকি আর আমাদের ওই ফান্ড চলে ওইভাবে। আলহামদুলিল্লাহ, যে কথা বললাম, আমিও আমার জানা মতে কোনো হারাম টাকা আমি কখনো গ্রহণ করিনি, কারণ আমি সারা জীবন মাদ্রাসায় শিক্ষকতা করছি আর 40 বছর পর্যন্ত আমি তাফসীর করি। তাফসীর করার পরে লোকেরা কিছু হাদিয়া দেয়, দেশে নিয়ম আছে না, এ দিয়ে মোটামুটি আমার 3 ছেলেরা আমি লেখাপড়া করাইছি, আর এখন চাকরি বাকরি করে। আর আমিও যা পাই মসজিদে 25,000 টাকা, তাতে আমাদের স্বামী স্ত্রী 2 জন চলে যায়। এর চেয়ে বেশি টাকা তো আর লাগে লাগে। আমার আব্বা আমার একটা ঘর করে দিয়ে গেছে, টিনের ঘর বাড়িতে, সেই ঘর খালি করে রয়েছে। আমার শ্বশুর কত জমিন দিছে, সেখানে আমরা ঘর করি এখন থাকি। ঢাকায় আমার ছেলেরা চাকরি করে, সেখানে তাদের একটা ফ্ল্যাট আছে, সেখানে তারা থাকে। এটা হলো আমার সম্পদ বিপদ। আমি আহ্বান জানাবো যে আমার প্রতিপক্ষ যিনি নির্বাচন করতে আসছেন বিএনপি থেকে, আপনার যদি সাহস থাকে তাইলে আপনি জনসাধারণের কাছে আপনার সম্পদের হিসাবটা একটু দিয়ে দেন। আমরা জানতে চাই যে আপনার আয়টা কি এবং কেন, কোথেকে আসলো এই আয়টা, আপনি কি ব্যবসা করে টাকার মালিক, আপনি হিসাব দেন। আমাদের আমির জামাত বলছে যে আমাদের যারা এমপি প্রার্থী তাদের হিসাব দিতে হবে। ইনশাল্লাহ আমি আমার সঠিক হিসাবের জন্য আমি আয় করতে, আমি কি দেই, আয় করতে ট্যাক্স, এই জন্য আমার ট্যাক্স পেটা ওকে হইলে ফাইনালি আমি ছাপাইয়া দিতে পারবো যে কত টাকা সম্পদ এখন আমার আছে। আপনারও তো নিশ্চয়ই একটা ট্যাক্স থাকার কথা। আমরা তো ট্যাক্স ফাঁকি দেই না, আমরা তো ট্যাক্স ফাঁকি দেই, ট্যাক্স ফাঁকি দিয়ে ঘুষ ঘুষ দিয়ে কোন রকম একটা ফাইল দাঁড়া করা, তো সেইটাই দেন। অসুবিধা কি আছে? পাবলিক জানুন যে আপনার টাকার উৎস কি, আপনার আয়ের উৎস কি। এরপরে যে কথা আমি বলতে চাই যে আপনাদের কিছু সমস্যার কথা বলা হয়েছে, আমার চিন্তা আছে যদি আল্লাহ আমার দিকে রহম করেন আর আপনারা যদি ভালোবাসিয়া আমাকে ভোট দেন, আমি যদি এমপি নির্বাচিত হই, তাইলে আমি একটা মজলিসে সুরা করবো সব দলের লোক নিয়ে। আমার সেই সুরা যেমন এই মাসে যা এলোটা আসছে এটা নিয়ে আমি বলবো, এবং বিভিন্ন ইউনিয়ন, আমার এখানে 18টা ইউনিয়ন, দুই আসনে মোট 18টা ইউনিয়ন, 18টা, দলুখানে 9টা, তার মধ্যে 2টা ভাঙে গেছে, অল্প অল্প আছে, 3টাই ভাঙে গেছে অল্প অল্প, 3,65,000 ভোট, 18টা ইউনিয়ন, 2টা পৌরসভা।
আমি এই কদিন ঘুরে যাই, দেখছি যে মানুষের খাবার পানি পর্যন্ত নাই। আপনারা তো অনেক ভালো আছেন, এখানকার মানুষ অনেক ভালো আছেন, তাদের খাবার পানি নাই। একটা মানুষ মরিয়া গেলে তারে গোসল করানোর জন্য কোনো পুকুর নাই, খালের খোলা পানি দিয়ে তারে কি করাইতে হয়, গোসল করতে হয়। পানি সংগ্রহ করতে হয় 1.5-2 কিলোমিটার দূর থেকে, এরকম অনেক এলাকা আছে। এরপরে আমাদের এই ভোলা দুইটা নদী ভাঙ্গনের কবলে আছে, একদিকে মেঘনা আর একদিকে আছে কি তেতুলিয়া। যাদের কানি কানি না দরুনকে দরুন জমি ছিল, সব জমি ভাঙ্গা যায় এখন মেঘনা ভেরির পাড়ের উপরে কোন রকমের জীবন যাপন করে, তাদের মান সম্মান ইজ্জত। অথচ আল্লাহ রসুল বলছেন যে এর হামু সালাসাতান, 3 জনের উপরে দয়া করো। দয়া তো সবাই উপরে করবা। আমাকে ড্রাইভার সব যখন গাড়ি চালায় তখন সামনে আশ করলে বন্ধ ব্রেক করে, তাহলে এটা কি দয়া না? এটা দিলেই বললে দিকে ব্রেক করে, এটা কি দয়া না? কিন্তু আল্লাহ রসুল বলছেন বিশেষ করে 3 জন মানুষের উপরে তোমরা দয়া করো, এত সব প্রাণের উপরে তো তোমরা দয়া করবে। এই জন্য কোন কারণ ছাড়া একটা পিঁপড়া হত্যা করাও যায়, আছে নাকি? নাই। তারপরে একটা মশা মাছিও যদি তোমাকে দংশন করে তখন তুমি মারো, তা না হলে মারার কোনো অনুমতি নাই। তো এখন 3 শ্রেণীর মানুষের উপরে দয়া করো। একটা হলো আজিজা কাউমিন জাল্লা, যে একসময় সম্মানিত ছিল, আজকে সহায় সম্পদ হারা হয়ে তার ইজ্জত নষ্ট হইতেছে। সেই ইজ্জতওয়ালা, যেই মানুষটার ইজ্জতওয়ালা মানুষের কিছু মানুষের ইজ্জত নষ্ট করতেছে, তুমি তার পাশে যাও যেন তার ইজ্জতটা নষ্ট না হয়। আর কি জানি কওমিনের টাকাররা, যে একসময় ধনী ছিল এখন ফকির হয়ে গেছে, যেই জায়গার মধ্যে থাকে বেরির পারে, এদেরকে আমি চিনি। এই যে আমার গঙ্গাপুরের নাইট বাড়ি সব, তারপরে শীতের বাড়ি ছিল, একটা বাড়িতে এত বড় বাড়ি ছিল, 100টা ছিল বিল্ডিং। যেমন 70 সালে যখন নির্বাচন হয় তখন বলো ভুইয়া সাহেব নির্বাচন করছিলেন নেজাম ইসলামের পক্ষ থেকে। আপনাদের মনে আছে কিনা, আপনাদের রিপোর্ট কি আছে? বলো ভুইয়া সাহেব, বলো ভুইয়া সাহেব আমাদের মাদ্রাসার সেক্রেটারি ছিলেন আমি যখন লেখাপড়া করি। সাধু ভুইয়া ছিলেন আমাদের বুধবার চেয়ারম্যান। বলো ভুইয়া সাহেবের নিয়ে আমরা তখন, আমি তখন 9ম শ্রেণীতে পড়ি, 9ম শ্রেণীতে মাদ্রাসায়, ছোটপনকে মাদ্রাসায়। বৌদ্ধ বিহারে নিয়ে তারপরে আমরা দরজা এরকম মিটিং করছি। এরপরে রাত্রে খাইতে গেছি, সেখানে বোঝেন না বৌদ্ধ বিহার সম্মানী লোক ব্যাপারী, আমরা তারে কি না খাওয়া ছাড়ে, এই জন্য তারে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করছে। সেই বাড়িতে 100টা বিল্ডিং ছিল, ওই বাড়ির মধ্যে কেউ ঢুকলে নতুন মানুষ হারিয়ে যেত।